Flavors and Footsteps Studio. আসসালামু আলাইকুম, কি খবর সবার? দিস ইজ স্বাতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ফ্লেভার্স অ্যান্ড ফুটস্টেপস স্টুডিও। আজকে আমরা চলে আসছি এমন একটা জায়গায় যেখানে এই নিয়ে যে কতবার আসলাম এটা গুণে শেষ করা যাবে না। আমার অসম্ভব প্রিয় একটা রেস্টুরেন্ট, সেটা হচ্ছে সরষে তেহারি। ওনাদের যা যা অ্যাভেলেবল আছে প্রত্যেকটা আইটেম ট্রাই করব, আর আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেয়ার ইজ এ সারপ্রাইজ ফর ইউ। আমরা এখানে যতবার আসি আমাদেরকে হোস্ট করেন সালাউদ্দিন ভাইয়া। কি কি আছে একটু বলে দেন ভাইয়া। আমাদের আজকে আমাদের মেন আইটেম হচ্ছে সরষে তেহারিটা এক নম্বর, খাসি কাচ্চি হবে বাসমতি চালের, প্লাস মোরগ পোলাও হবে। আর আপনি ভুনা খিচুড়ি ছিল তা শেষ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি। আচ্ছা, প্রথমে নিয়ে নিয়েছি বিফ তেহারি হাফ, যেটার প্রাইস হচ্ছে 200 টাকা। আর তার সাথে হচ্ছে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি হাফ। ওইটা এখন ওনাদের ওইটার উপরে ডিসকাউন্ট চলছে, ডিসকাউন্টে এটার প্রাইস হচ্ছে 200 টাকা, ডিসকাউন্টে এটার প্রাইস আমরা 180 টাকা পেয়েছি। আর সেটার সাথে হচ্ছে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে বিফ ভুনা খিচুড়িটা, ওনাদের আজকে শেষ হয়ে গিয়েছে, এটা নিতে পারিনি। আর কাচ্চি বিরিয়ানিটা নিলাম হাফ, ওইটার প্রাইস হচ্ছে 300 টাকা। আর তার সাথে নিয়েছি হচ্ছে ফিরনি, যেটা হচ্ছে 50 টাকা। সাথে দইও নিয়েছি, দইয়ের দাম হচ্ছে 50 টাকা। বোরহানি নিয়ে নিলাম, সেটা হাফ লিটার হচ্ছে 100 টাকা করে। আর আমাদের ভিডিওতে ওনাদের মেনুটা কিন্তু অ্যাটাচ করে দেওয়া আছে, এটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। এই হাতে মাখা সালাদটা ছাড়া না এইসব পোলাও কোরমা এগুলা খেতে কিন্তু মজা লাগে না, সব রেস্টুরেন্টে কিন্তু এটা দেয় না। কিন্তু এইখানে আমি যতবারই এসেছি আমাকে কিন্তু ওনারা এই হাতে মাখা সালাদটা দিয়ে আপ্যায়ন করেছেন। আচ্ছা, চলে আসছে আমাদের সব খাবার দাবার। এখানে যতগুলো আইটেম আছে প্রত্যেকটাই আমরা হাফ করে নিয়েছি। তো হাফ কাচ্চি বিরিয়ানি, এখানে হচ্ছে তেহারি বিফ তেহারি। আর ওনাদের মেনুতে এই আইটেমটা হচ্ছে চিকেন বিরিয়ানি হিসেবে ওনারা সেল করে, তো চিকেন বিরিয়ানির যে চিকেন রোস্ট। আর এখানে হচ্ছে সাদা পোলাওয়ের ভেতরে কিন্তু ডিমও আছে। আর এই যে সেই হাতে মাখা সালাদ। আমার একটা জিনিস না মেনশন করতেই হবে, আমি এখানে যতবার আসছি প্রত্যেকবারই উনারা এত আন্তরিকতার সঙ্গে আমাদেরকে অ্যাটেন্ড করে। এই যে হসপিটালিটিটা, যে আন্তরিকতার সাথে যে কাস্টমার যাতে খাবারটা এনজয় করতে পারে, কোনো কিছু লাগবে কি না, এই যে কমফোর্টেবল ফিল করানো, তো এটার জন্য বিগ শাউট আউট টু দেম। আচ্ছা, একটা জিনিস একটু মেনশন করতে ভুলে গিয়েছিলাম, এই কাচ্চির সাথে কিন্তু আমরা জালি কাবাবটাও অর্ডার করে দিয়েছি। এটার সাথে অ্যাডেড না, আলাদা। যেহেতু ওনাদের দোকানের নামই হচ্ছে সরষে তেহারি, এই সরষে তেহারি দিয়েই কিন্তু ওনারা এই আশেপাশের পুরো এরিয়াতে ওনারা তুমুল জনপ্রিয়তা গেইন করেছেন। লেটস ট্রাই। বিসমিল্লাহ। অ্যাজ অলওয়েজ সুপার। এটার টেস্টটা হচ্ছে কি, এটা মানে সরিষার তেলের একটা খুব সুন্দর একটা সুগন্ধ, আর এরকম ঝুরঝুরে আবার অ্যাট দ্য সেম টাইম একটু মাখো মাখো ভাব আছে কিন্তু। হ্যাঁ, আর এটার মধ্যে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিফ থাকে, আর সেই অনুযায়ী অনুপাতে থাকে আলু। পুরোটা মিলেমিশে না একটা খুব চমৎকার একটা সুস্বাদু একটা খাবার তৈরি হয়। আর সরষের তেলের যে একটা ঝাঁজ বের হয়, চমৎকার। বিফগুলো একদম পারফেক্টলি কুকড, আর একটু যে এরকম সাইজ করে 1 ইঞ্চি মতন হবে না, এই যে এরকম সাইজ করে যে ছোট ছোট করে যে তেহারির জন্য কাটা হয় ওভাবেই কাটা। আমার মনে হয় কি আমাদের এই এরিয়াতে, এই যে এই বেলি রোড, শান্তিনগর, এই সব এরিয়ার মধ্যে না এই তেহারিটাই সবচেয়ে বেস্ট। যত জায়গায় যত তেহারি পাওয়া যায় এই আশেপাশের সব এরিয়াগুলোর মধ্যে ওদের তেহারিটাই সবচেয়ে টেস্টি। একদম 10 on 10। তেহারিটা তো ট্রাই করলাম, এবার ওনাদের এই চিকেন বিরিয়ানিটা
ট্রাই করব। আচ্ছা, এই চিকেন বিরিয়ানিটার একটা জিনিস না, আমি এই চিকেনের যে রোস্টটা আমার না সবচেয়ে পছন্দ হয় কেন, কারণ এটা না এরকম ড্রাই হয় না। হ্যাঁ, এইটা না বেশ সুন্দর একটা ঝোলঝোল ভাব থাকে, পর্যাপ্ত পরিমাণে গ্রেভি থাকে, মাখো মাখো, আর বেশ একটা ডিসেন্ট সাইজের রোস্টের পিস থাকে। সই আমি যেই ব্যাপারটা নোটিসেবল, একটু আমি একটু মেনশন করে দিই। চিকেন রোস্টটা না একদম সেভারি টাইপের না, হালকা একটু সুইটনেস আছে, কিন্তু সুইটনেসটা হচ্ছে যেটা মনে হয় না যে গ্রেভি থেকে যে একটা মানে টেস্ট এনহ্যান্স করে, ভেরি ফ্লেভারফুল একটা টেস্ট। রোস্টটার বিশেষত্বই হচ্ছে এটার গ্রেভিটা খুবই টেস্টি, গ্রেভি দিয়েই অনেকটা খাওয়া যাবে এরকম। সো নাইস। আচ্ছা, এবার আমরা কাচ্চি বিরিয়ানিটা টেস্ট করব। এখানে বেশ ডিসেন্ট সাইজের 2 টুকরা মাংস থাকে, এরকম ডিসেন্ট সাইজ মাংস থাকে। এই যে মাংসগুলো কিন্তু বেশ সফট, হ্যাঁ, ভেরি ওয়েল কুকড। আর দেখি আলুটা, ওয়াও, very aromatic. So yummy. খুবই মজা। এটা অ্যাভারেজ, সচরাচর যেরকম হয়ে থাকে, ভালো। আচ্ছা, আপনাদেরকে ভিডিও শুরুতে বলছিলাম না যে আজকে ভিডিওর মধ্যে একটা সারপ্রাইজ আছে, তো সারপ্রাইজের টাইম এখন চলে আসছে। আমরা তো কত জায়গায় যাই, অনেক জায়গার খাবার আমাদেরকে খুবই ইমপ্রেস করে, কিন্তু যার হাত ধরে সেই প্রতিষ্ঠানটি দাঁড়িয়েছে তাদেরকে কিন্তু আমরা সান্নিধ্য পাওয়ার আমাদের সেভাবে সুযোগ হয় না। তো আজকে এই সর্ষে তেহারির যিনি ওনার, তিনি আমার সাথে আছেন। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম আমাদের সাথে একটু কথা বলার জন্য। তো আব্দুল সালাম ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইখানে আপনার এই যে সর্ষে তেহারি, জি, এই অল্প সময়ের মধ্যেই যে এই দোকানটি এত জনপ্রিয়তা অর্জন করেছে, এই সাফল্যের পিছনে আপনার কি মনে হয় চালিকা শক্তিটা কি ছিল? আসলে কি চালিকা শক্তি বলতে কিছুই নাই, সব কিছু ওই উপরে আল্লাহর ইচ্ছা। আমার খাবারের মানটা আমি চেষ্টা করেছি উপরে আল্লাহর ইচ্ছায় একটু ভালো রাখার এবং হাইজেনিক একটা খাবার দেওয়ার জন্য, হ্যাঁ, যার কারণে মানুষ আসে, খায়, ভালো লাগে। এইটা তো সর্ষে তেহারি তো প্রথমে ছিল মতিঝিলে। জি জি। তখন মতিঝিলে এটা স্ট্যাবলিশ করার পেছনে আপনার কি কাজ করছিল, একটু যদি শেয়ার করতেন। বিষয়টা কি, আমি এই সৌদি আরবে ছিলাম 2 বছর। ওইখানে খাবারগুলি আমি দেখতাম একদম হাইজেনিক, কোনো ধরনের কোনো মেডিসিন নাই, একদম হাইজেনিক, আর খেতেও অসাধারণ লাগে। দেখা যায় সাদাসিধা, অথচ অসাধারণ লাগে। তো ওইখান থেকে আমি একটা অভিজ্ঞতা নিয়ে আসি। আর এই দেশে সাধারণত সয়াবিন তেল দিয়ে খায়, পাম অয়েল দিয়ে খায়, যেইগুলি ওই স্বাস্থ্যসম্মত না। তো আমার মাথার ভিতর ঢুকলো যে আমি সরিষার তেল দিয়ে আমি একটা খাবার তৈরি করব। তো ওই থেকে আমার নিজের একটু অভিজ্ঞতা ছিল। তো ওই অভিজ্ঞতায় আমি অ্যাপ্লাই করলাম। আর ফার্স্ট অ্যাপ্লাই করলাম হলো আপনার মতিঝিলে আমার ভালো একটা জনপ্রিয়তা পেয়েছি। অবশ্য এখন মতিঝিলে ব্রাঞ্চটা আমার নেই, কারণ হলো এটার একটু কিছু কারণ আছে। ওইখানে ব্যাংকিং এরিয়া, তো সে 12টা থেকে 4টা পর্যন্ত সেল, আর কোনো সেল নাই। আর আদার্স গভর্নমেন্ট ছুটিতে বন্ধ, যার কারণে ওইখান থেকে এসে পড়েছি। তো এইখানে আছি আলহামদুলিল্লাহ। ওই একই কথা যে আমি চেষ্টা করেছি একটু হাইজেনিক খাবার দেওয়ার জন্য। আর সেই হাইজেনিক খাবারটা আমি চেষ্টা করেছি যে আপনার বেস্ট চালটা, বেস্ট মশলাটা, আর
আপনার তেলটা তো অরিজিনাল ঘানি ভাঙানো আছেই, এই অ্যাপ্লাই করার কারণে দেখলাম যে না একটু স্বাদটাও ভালো লাগতেছে, এই আস্তে আস্তে জনপ্রিয়তা অর্জন হয়ে গেল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। হ্যাঁ, আমরা তো এখন যারা নতুন বিজনেস এই ধরনের ফুড ইন্ডাস্ট্রিতে আসার জন্য চেষ্টা করছে তাদের জন্য আপনি যদি একটু পরামর্শ দিতেন, কারণ আপনার যেহেতু এই বিষয়ে এত অভিজ্ঞতা আছে, এরকম একটা সাকসেসফুল রেস্টুরেন্ট আপনি রান করছেন, আপনার কথা কিন্তু মানুষ খুব মনোযোগ দিয়ে শুনবে। ধন্যবাদ। আপনার ব্যবসা একটা সুন্নত, সেই ব্যবসাটা যদি সুন্নতি মোতাবেক করতে পারে, জি, এখানে হলো আপনার খাবার দিতে হবে একদম হাইজেনিক, সেই তার জন্য আপনার একটু অভিজ্ঞতা অর্জন করতে হবে। কোনো কোচিং সেন্টার এভাবে পাওয়া যায়, সেইখানে গিয়ে এই ফুড সম্পর্কে একটু ধারণা নেওয়া উচিত। আর আমি বলবো যারা নবাগত যারা আসতে চাচ্ছেন এই ব্যবসার দিকে, তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তবে আপনারা যারাই আসবেন তারা চেষ্টা করবেন যে আপনি যেটা খেতে পারবেন আপনি ওই খাবারটাই যেন সবার ভিতরে পরিবেশন করতে পারেন, আর যেটা খেতে পারবেন না ওই খাবারটা দয়া করে দিবেন না। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করি, আমার জন্য একটু দোয়া করবেন। অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া। আর সবচেয়ে আপনি যে কথাটা বললেন দামি একটা কথা, যে যেটা আপনি নিজে খেতে পারবেন সেটাই কাস্টমারদেরকে যেন সার্ভ করতে পারেন। সেটাই। আর এই আমার রেস্টুরেন্টে যত গেস্ট আছে এবং আসবেন, সবার জন্য আমার শুভকামনা রইলো। খুব ভালো লাগলো সালাম ভাই, আপনি আমাদেরকে কষ্ট করে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। বেস্ট অফ লাক, আবার আসবেন অবশ্যই। আজকের মতো চলে যাচ্ছি, এই চমৎকার বিফ তেহারিটা এনজয় করব, আর সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিও কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। যেই প্ল্যাটফর্মেই দেখে থাকেন, ইউটিউব হোক ফেসবুক হোক, আমাদের সাপোর্ট করবেন। আপনি হয়তো জাস্ট একটা ক্লিক করে লাইক করবেন, কিন্তু দ্যাট মিনস দ্য হোল ওয়ার্ল্ড টু আস। আর এটা আমাদেরকে একটা অনুপ্রেরণা যোগাবে যে সামনে আমরা যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর সেই সাথে আপনাদের যে কোনো মতামত যদি থাকে, কোনো পরামর্শ যদি থাকে আমাদের জন্য, সেগুলো আমাদেরকে বলবেন। আমরা অবশ্যই চেষ্টা করব নিজেদেরকে বেটার করতে। তো খুব এনজয় করলাম, ভালো একটা সময় কাটালাম। আর আব্দুল সালাম ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে কষ্ট করে সময় দেওয়ার জন্য। উনি ব্যস্ত মানুষ, তারপরেও আমাদেরকে সময় দিয়েছেন। তো সব মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স হলো। তো চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।